আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আমি আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অর্থাৎ তোমাদের এসএসসি 2025 পরীক্ষা কোন পদ্ধতিতে এবং কত সময় ধরে হবে এবং পরীক্ষার নাম কী হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। গত 24শে এপ্রিল বুধবার সময় টিভির চ্যানেলে তোমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার একটি নিউজ ডেস্কে প্রদান করেন, যা তোমাদের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। যেখানে 2025 সালে এসএসসি পরীক্ষা হবে 5 ঘন্টার। অর্থাৎ তোমরা হয়তো ভাববে যেতে পারো 5 ঘন্টা পরীক্ষা কীভাবে দেবো, তবে চিন্তার কোনো কারণে এখানে তোমাদের বিরতি দেওয়া হবে। 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী হবে। এতে মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে 5 ঘন্টা। এতে তোমাদের অনেকের সমস্যা হতে পারে, তবে তা থাকবে মাঝখানে বিরতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা 25 দশম শ্রেণীর শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষার থেকে এসব থেকে প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী তোমাদের পরবর্তী কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও জানা গেছে আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীর মোট 10টি বিষয় পড়বে। যেহেতু 10টি বিষয়, তাহলে বিষয়গুলো নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আগামী 25 সাল থেকে নতুন পরীক্ষা হবে। এছাড়াও তোমাদের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নিয়ে তোমাদের শিক্ষামন্ত্রী একটি ধারণা দিয়েছেন। তা হলো এই তোমাদের এসএসসি পরীক্ষাতে 50% 50% লিখিত পরীক্ষা হবে এবং 5 দফায় তোমাদের পরীক্ষাটি সম্পন্ন করা হবে। সেটার জন্য তোমাদের কমিটি সুপারিশ করেছেন শিক্ষা বোর্ডকে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে লিখিত মূল্যায়ন ওয়েটেজ বা গড় ভারিত্ব 50%, অর্থাৎ লিখিত 50% হবে। আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট, এছাড়াও তোমাদের বিভিন্ন হাতের কাজ রয়েছে, বিভিন্ন তোমাদের অনেক কিছু রয়েছে, যেগুলোর উপর 50% মার্ক রাখা হবে। গত সোমবার অর্থাৎ 22শে এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড একটি বৈঠক করে এই সিদ্ধান্ত জানান যে এই সিদ্ধান্ত নিয়ে এগোনো যাবে কি না। এছাড়াও লিখিত ও পরীক্ষার বিষয়ে তোমাদের কমিটি কিছু সুপারিশ করা হয়েছে। মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি লিখিত মূল্যায়ন রাখা যেতে পারে। এছাড়াও আন্তঃসম্পর্ক বজায় রেখে লিখিত মূল্যায়ন অর্থাৎ 50% করবে এবং তোমাদের ব্যবহারিক, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, এগুলোর 50% রাখা যাবে। এইটাই বলেছেন তারা, আমি বিস্তারিত বললাম না। তোমাদের পরীক্ষার সিস্টেমটা হবে 6 মাস অন্তর অন্তর, তোমাদের 6 মাস অন্তর 2টি বছরে 2টি পরীক্ষা হবে। এছাড়াও কমিটি তোমাদের যে নতুন শিক্ষাক্রম নিয়ে নোটিশ দিয়েছেন তার আলোকে আরেকটি ভিডিও দেব আমি আমার অন্য ভিডিওতে। এছাড়াও তোমরা এসএসসি পরীক্ষার্থী ছাড়াও আরও যে সকল শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ 6, 7, 8, 9, তাদের জন্য কিছু সুবিধা রয়েছে।